নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ বলতে থাকবো কালসর্প যোগ নিয়ে। এই কালসর্প যোগ কিন্তু একরকম হয় না, নানান ধরনের কালসর্প যোগ আছে, তার নামও আছে। তাই এই কালসর্প যোগটা অনেক রকমের হয় এবং তার নামও আছে। সেই ক্ষেত্রে আজকে আমি কালসর্প যোগ নিয়ে যে আলোচনা করছি, এই যোগটা আপনাদের কি ক্ষতি এবং লাভ করতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে, এই কালসর্প যোগ সম্বন্ধে জানার আগে বা শোনার আগে যদি এই মন্ত্রের যন্ত্র চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে এই অজানা কথা যেগুলো অনেকেই জানেন না, ঠিক তাদের হাতে কিন্তু এই ব্যাপারটা পৌঁছে যাবে এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রেই উপকার পাবেন। তাই কালসর্প যোগ মানে আপনার জন্মকুণ্ডলিতে কি কালসর্প যোগ আছে? যদি থাকে তবে কোনটি আছে? আপনার ওপর এটি প্রভাব কেমন? এটি প্রভাব হতে মুক্তি কি? এই ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। প্রথমভাবে রাহু এবং সপ্তমভাবে কেতু অবস্থান করলে বাকি সব গ্রহ রাহু কেতুর বাদিকে স্থিত হলে এই প্রকার যোগকে কালসর্প যোগের অনন্ত কালসর্প যোগ বলে। আমি কিছু আগেই আপনাদের বলেছি কালসর্প যোগ অনেক রকম। আপনারা শুধু জানেন যে কালসর্প যোগ হয়েছে আমার, ওই ভদ্রলোকের কালসর্প যোগ। কিন্তু কালসর্প যোগের অনেক রকম নাম আছে, তার কাজও আছে। তাই আমি এই নিয়ে কিন্তু আলোচনা করছি। এই অনন্ত কালসর্প যোগ বলে, একে বিপরীত কালসর্প যোগ বলা হয়। বিপরীত কালসর্প যোগের প্রথম অবস্থায় ব্যক্তির আকর্মিক আর্থিক লাভও কিন্তু হতে পারে। এটি উত্তম রাজযোগের পরিস্থিতিও তৈরি করে। তবে জাতকের বৈবাহিক যেই সুখ, সেই সুখ কিন্তু নষ্ট হয়ে যায়। নানান ঝামেলা দাম্পত্য জীবনে এগুলো কিন্তু দেখা যায় এবং জাতকের অনেক ক্ষেত্রে কিন্তু পতন ঘটে। কি কালসর্প যোগে? অনন্ত কালসর্প যোগে। আর এই যোগযুক্ত জাতকের জীবনে অনেক অপযশ আনে, অনেক অপযশ। যেই কাজ আপনি করলেন না, কিন্তু সেই কাজের দুর্নাম আপনার বয়ে নিয়ে বেড়াতে হবে। ও জীবনে অনেক সংঘর্ষ আপনার কিন্তু এই পিরিয়ডটায় আপনার করতে হবে। দাম্পত্য জীবনেও নানা সমস্যা এনে দেয় এই কালসর্প যোগ। কিন্তু মকর লগ্ন হলে এবং অন্যান্য গ্রহের স্থিতি ভালো হলে এই ধরনের জাতকের জীবনে নানা ধরনের শুভ প্রভাবও লক্ষ্য করা যায়। আমি আপনাদের অনেকগুলো কালসর্পের মধ্যে আমি যেই কালসর্প নিয়ে আমি আলোচনা করলাম, কালসর্প যোগের প্রকার, সেটা হচ্ছে কি অনন্ত কালসর্প যোগ। পরবর্তীকালে আমি এই কালসর্প নিয়ে আরেকটি কালসর্প নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।